যে কোনো সাধারণ রান্নার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলে সেই রান্নার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে বানিয়েছিলাম পুঁই শাকের সাথে চিংড়ি মাছ। তো এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল, আর চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। এর বেশি চিংড়ি মাছ ভাজলাম না, কারণ এর থেকে বেশি ভাজলে না চিংড়ি মাছ রবারের মতো শক্ত হয়ে যায়। তো 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়ে দিলাম সবজি। কী সবজি দিয়েছিলাম? বেগুন, মিষ্টি কুমড়ো, আলু। এগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প করে জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে দেবো না। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম ডাঁটাগুলো একটু আগেই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে শাকগুলো দিয়েও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব, আর দিয়ে দিয়েছিলাম অল্প করে জল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিলাম এই যে আটার গুঁড়ো দিলাম কেন? কারণ তরকারিটা না একদম মাখা মাখা হবে। এইবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নুনটা একটু কম লাগছিল, তাই দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ আর চিনিটা দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। এই তো রেডি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি।